কোরআনের সালাত সালাত কোরআনে দুই ধরনের, একটা হইল কাইমুন আর একটা হইল দাইমুন, যেটা 70 নম্বর সূরার 22-23। এবার কাইমুন সালাত আমরা কিভাবে বুঝবো, দাইমুন সালাত আমরা কিভাবে বুঝবো? প্রথমে আসি আমরা দুটোটা সালাতে আমাদের উপর আল্লাহ কী করছেন, ফরজ করেছেন। আমরা যদি আপনার এই যে 4 নম্বর সূরা নিসার যে 103 নম্বর আয়াতটা দেখি, যে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় সালাত আমি কি করছি, ফারিদা করে দিয়েছি, লিখে দিয়েছি, নির্দিষ্ট সময়ে কী করবে তোমরা এটা আদায় করবে। এটা হলো আপনার 70-79 যদি দেখেন, যেটা আসছে আকিমুস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল্লাল, প্রত্যেকটা দুলুকে তোমরা কি করবে, এই সালাতটা আদায় করবে। যে সালাতটা করতে হয় 5 নম্বর সূরার 6 নম্বর আয়াতে হাত, মুখ, পা, মাথা দোয়ার যে কথাটা আল্লাহ বলছেন। আর যেটা দাইমুন সালাতটা আল্লাহ কী করছেন, ফরজ করেছেন। এই কথাটা আমরা কোথায় পাবো দেখুন, এই কথাটা আমরা এই সূরার মধ্যে পাবো, এই 9 নম্বর সূরার 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, 9-60 আল্লাহ এই কথাগুলি বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআফাল্লাতি কুলুবুহুম ওয়াফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়াফি সাবিলিল্লাহি, এরপর হচ্ছে অবনিস সাবিলি। এরপর আল্লাহ যেটা বলছেন ফারিদাতাম মিনাল্লাহি আল্লাহু আলিমুন হাকিম। আল্লাহ কী করছেন, এটা আমাদের উপর ফারিদা করছেন, ফারিদাতাম মিনাল্লাহ। এই কাজগুলি কী কাজগুলি? নিশ্চয়ই সাদাকা হচ্ছে ফকির ও মিসকিনদের জন্য এবং এতে নিয়োজিত কর্মচারীদের জন্য, আর যাদের অন্তর আকৃষ্ট করতে হয় তাদের জন্য তা বন্টন করা যায়। দাস আজাদ করার ক্ষেত্রে রণগ্রস্তদের মধ্যে আল্লাহর রাস্তায় এবং মুসাফিরদের মধ্যে এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, আর আল্লাহ মহা জ্ঞানী প্রজ্ঞাময়। তাহলে এই দাইমুন সালাত এবং কাইমুন সালাত আপনারা যদি 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াত দেখুন, তারপরে 25 নম্বর সূরার যদি আপনি 58 থেকে যদি শুরু করেন বা 54 থেকে যদি শুরু করেন একেবারে 75 পর্যন্ত, এইখানে দেখুন 23 নম্বর আর 27 নম্বর সূরার 23 নম্বর আয়াত থেকে 39 নম্বর আয়াত পর্যন্ত, আবার 9 নম্বর সূরার 60 নম্বর আয়াত পর্যন্ত, আবার আপনি মানে 23 নম্বর সূরার 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত, আবার যদি আপনি 4 নম্বর সূরা নিসার 36 নম্বর আয়াত দেখেন, মানে 11-12 নম্বর আয়াত দেখেন, বন্টন ক্ষেত্রে এগুলি, এটি হলো দায়মুন সালাদ। আর কায়েমুন সালাদ হলো আমরা যেটা সময়ে দিনের 5টা টাইমে আমরা যেটা আদায় করব, যে টাইমগুলি আল্লাহ উল্লেখ করছেন কোরআনের মধ্যে। বিস্তারিত দেখার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখুন, আমি মানে পুরো ভিডিওটাই দেখার চেষ্টা করবেন, কেন আমি দায়মুন এবং কায়েমুন সালাদ নিয়ে সেরা পুরো ভিডিওতেই আলোচনা করেছি। সালামুন আলাইকুম তিবতুম মুবারাকাতান তয়্যিবা। আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া লাহুল হামদু ফিল আখিরাতি ওয়া হুয়াল হাকিমুল হাবির। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমাকে ভাই প্রশ্ন করেছেন কোরআনের নামাজ বুঝিয়ে দেন। আমি একটা টপিক আপনাদের সামনে করছি, আমার এই ভাইয়ের টপিকটা আজকে করতেছি কোরআনের নামাজ। আমরা বারবার বলি, ওই দিন আমি বোঝানোর চেষ্টা করেছি যে নামাজ শব্দ দিয়ে কখনো কোরআনের সালাত শব্দ বোঝায় না, আর সালাত শব্দের অর্থ কোনোদিনও কখনো নামাজ শব্দ হবে না। কারণ আজকে আপনারা আরও একটু বুঝতে পারবেন আর কোরআনের নামাজ সম্পর্কে বুঝতে পারবেন। তবে আজকের মূলত টপিকটা হলো, আমি ইদানিং কিছু কোরআনিস্ট ভাইদেরকে বলতে শুনতেছি, তারা এগুলি বলে যে কোরআনের দাইমি সালাদ আর কাইমি সালাদ কি, দাইমি সালাদ আর কাইমি সালাদ কি। এইখানে অনেকে আছেন যে আমরা তো সবসময়
দাইমি সালাতের মধ্যে থাকি। এটা 70 নম্বর সূরার একটা আয়াত আছে এখানে, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, যারা তাদের সালাতে সদা নিষ্ঠাবান। এখানে সোয়াদ লাম দিয়ে শব্দটা আসছে, তো হিম শব্দটা দিয়ে এটা বহুবচন করা হয়েছে, তাসনিয়া। এই আয়াতটা নিয়ে অনেকে বলতে চায় কি যে সালাত, এনে তারাও কিন্তু লেখছে সালাত, সালাতে। দেখুন এই আয়াতটা দিয়ে অনেকে বলে কি, তাইলে অল্লাযীনা হুম আলা, এই আলাটা কিন্তু উপরে, আলাটা হলো উপরে, আল্লাযীনা যাদের উপরে, হুম এটা বহু বলছে আলা, যাদের উপরে কি করা হয়েছে, সালাতিহিম দাইমুন অর্পণ করা হয়েছে। এটা হলো আপনার দাইমি সালাত। এই দাইমি অর্থ কি আর কায়েমি অর্থ কি? এই দাইমি এবং কায়েমি এটা নিয়ে সেটা দেখছি অনেক ভাই আজকে টপিক করেন, আবার অনেক ভাই বলেন কি যে যারা তাদের সালাতে সদা নিষ্ঠাবান, আবার অনেক ভাই বলে সর্বক্ষণ কিভাবে সালাত আদায় করবো, সালাত যদি সালাত হয়, সালাত যদি রুকু সেজদা উঠা বসা হয়, দাঁড়ানো হয়, তাহলে কিভাবে সবসময় দাঁড়ায় থাকবো? আমি কি সবসময় দাঁড়ায় থাকবো, নাকি আমি সবসময় সিজদায় থাকবো, নাকি আমি সবসময় রুকুতে থাকবো? এই ধরনের বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী করে। বা এইখানে কোরআনের যে সালাত আল্লাহ যেটা বলছেন as-সালাওয়াত, ওইখানে ওইটা বাবু তাফিলের মাজদার দুইটা সালাত, এইখানে কিন্তু ওই সালাতের কথা বলা হয় নাই। এইখানে সালাতের কথাটাই নাই, সালাতিহিম আল্লাযীনা যাদের উপরে, আল্লাযীনা হুম দুটোটা শব্দ একসাথে আনতে হবে, আলা যাদের উপরে কি করা হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে। কিসের দায়িত্ব দেওয়া হয়েছে আমি এটি বলবো। এইখানে শব্দটা কি আসবে, যাদের উপরে কি করা হয়েছে, দায়িত্ব অর্পণ করা হয়েছে, তিহিম দাইমুন সর্বদাই, যাদের উপর কি করছে, দায়িত্ব দেওয়া হয়েছে এবং দেওয়া হবে, এটাও তাসনিয়া বহুবচন, এটাও মুদারে, দুইটা কালকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং যারা আসবে দায়িত্ব দেওয়া তাদের উপরে কি হবে, কি দায়িত্ব দেওয়া হয়েছিল। এই সালাত কোন সালাত? এই সালাতটা হলো দায়িত্বের সালাত, দায়িত্ব পালনের সালাত। এইখানে যদিও আপনি সালাত শব্দ নাই, সোয়াদলাম এইখানে কিন্তু এটা আছে তিহিম, এটা কিন্তু আরেকটা শব্দ, এই শব্দটাই কিন্তু আরেকটা শব্দ আসছে এখানে। দেখুন আমি আপনাদেরকে আরও বলি, আপনারা যদি কোরআনের আয়াতগুলি দেখুন তাহলে পাবেন। যাই হোক, আমি বারবার অনেকখানি এই কথাটা, এই শব্দটা বোঝানোর জন্য বলছি। তাহলে দায়িত্ব, তো সালাদটা ধরেন আমি স্বীকার করি একটা জিনিস, আমি যে কথাটা বলবো এই কথাটা আমার আগে স্বীকার করা উচিত। সালাদ শব্দটা তো বিভিন্ন ফর্মে, এইখানে যে ফর্মে সালাদটা আসছে, যেহেতু এন সেজদার কথা নাই, রুকুর কথা নাই, কিয়ামের কথা নাই, দাঁড়ানোর কথা নাই, কোন দিকেও দাঁড়াবেন তার কথা নাই, কতক্ষণ দাঁড়াবেন তার কথা নাই, হাত বাঁধার কথা নাই, কোনো কিছু নাই, তাইলে এইখানে আপনি এই প্রশ্ন করতে পারবেন না। এই সালাদ শব্দটা কি, যারা তাদের দায়িত্বে সবসময়
থাকে, কিসের দায়িত্বে থাকবে? আচ্ছা, তাহলে এখানে যে শব্দটা আসছে আমি আবারও আপনারা বলতেছি, এই 70 নম্বর সূরার যে 23-24 নম্বর যে আয়াতটা আসছে, যে তারা আবার এনে বলছে ইল্লাল মুসাল্লি, যে সাল্লি, সাল্লা ইউসাল্লি ফাহুয়া মুসাল্লি। এই মুসাল্লি ওই শব্দটার অর্থ হইল কি জানেন? এইখানে মুসাল্লি শব্দটার অর্থ, এইখানে মুসাল্লি শব্দটার অর্থ হইল, যারা এনে করছে তারা বলছে নামাজিরা, না, এইখানে দায়িত্ব নামাজিরা হবে না, কারণ এখানে কোনো ইজাফাত নাই, সম্বন্ধ সূচক বাক্য নাই। এখানে আসছে ইল্লাল মুসাল্লি। এই মুসাল্লি শব্দটা হলো পরের আয়াতটা, এটা কি? আল্লাযিনা হুম আলা সালাওয়াতিহিম দাইমুন, যাদেরকে কি করা হয়েছে? দায়িত্ব দেওয়া হয়েছে। কাদেরকে? যারা মুসাল্লি। সাল্লা সাল্লি ফাহুয়া মুসাল্লি। এখন আসুন আমি বলি, দায়িত্বটা যাদেরকে দেওয়া হয়েছে, যারা দায়িত্ব পালনকারী, তারা হলো মুসাল্লি। তারা এই দায়িত্ব পালনের পরে যখন সালাম আল্লাহ ইব্রাহিম কি করছেন, আপনি যদি 2 নম্বর সূরার 125, 24, 25 নম্বর আয়াত পড়েন, তাহলে এইখানে আল্লাহ যেটা বলছেন, ওই জিবতালা ইব্রাহিম, আমি যখন ইব্রাহিমকে কতগুলি বাক্য দিয়া, কতগুলি কাজ দিয়া পরীক্ষা করেছি, তো পরীক্ষা করার পরে আমি তাকে বলছি সালাত প্রতিষ্ঠা করার জন্য। তাহলে এই যে কতগুলি বাক্য, কতগুলি কাজ, এই কাজগুলি যাদেরকে দেওয়া হয়েছে তারা হলেন মুসাল্লি, তারা হলেন দায়িত্বশীল। তারা কি করবেন? এই দাইমুন, সবসময় এই কাজগুলিতে তারা কী থাকবেন? সক্রিয় থাকবেন। সবসময় এই কাজগুলিতে তারা কি করবেন? সক্রিয় থাকবেন। কোরআনের যেই কাজগুলি কি করা হয়েছে? অর্পণ করা হয়েছে। তাহলে এটা হলো দাইমুন, এক সালাত দাইমুন। এই যে দাইমুন শব্দটা আছে, দাইমুনা, দাইমুনা। যদি এইখানে লাস্টে যদি নুন তারপর যদি জবর না আসতো, তাহলে এরা কি করা হতো না। এটা কিন্তু বহুবচন, তারপরে এই শব্দটা এখানে আল্লাহ ব্যবহার করছেন। যারা তাদের নামাজে স্থির সংকল্প, দেখেন লিখছে কি? হুম, তাদের, আল্লাযিনা যারা, হুম তারা, আলা উপরে, সলাতিহিম তাদের নামাজে, নামাজ শব্দটা দিয়ে না এনে নামাজ লিখছে, দেখুন এটাই বলছি, সলা সলা, এই হিম শব্দটা কিন্তু আবার বহুবচন। তো এইখানে এই তার নিচে দেখুন, আমি যে কালকে বলছিলাম তার নিচে জের, এটা কি মুয়ান্নাস বহুবচনের সিগা আসছে। তো এইখানে আপনি যেটা করবেন, যারা তাদের দায়িত্বে সবসময় সক্রিয় থাকবে। কি থাকবে? এইখানে দেখুন, আমি এখন আসুন যদি আমরা ওই আয়াতটি নিয়ে আসি, কোরআনে যতজন নবী রাসূলদেরকে কী করা হয়েছে, উল্লেখ করা হয়েছে, প্রত্যেকেরই 21-এর যে 73 নম্বর আয়াতের মধ্যে আসছে, ফিইলাল খায়রাত, তারা কি করতো? ভালো কাজ করতো, কিন্তু সালাতও তারা প্রতিষ্ঠা করতো। তাহলে ওইখানে কিন্তু আবার দেখবেন কি আসছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এইখানে কিন্তু কি আসছে, আমি শব্দটা বলি, খুব মনোযোগ সহকারে জিনিসটি বুঝতে হবে। সোয়াদ লাম এন আসছে, যেহেতু লামের উপরে জবর, হ্যাঁ, এবং পরে আলিফ আসছে, সুতরাং আলিফ সামনেও আসে আবার পরেও আসে, যেহেতু জবরের সাথে আলিফের সম্পর্ক, এখানে আলিফটা আসছে পরে। তো সুতরাং তাড়া আসছে আলাদা করে কিন্তু আসছে, একসাথে আসে নাই। হিম শব্দটা আবার এখানে আসছে, বহুবচন হিসেবে আসছে। যাই হোক, এইটা আমরা যাব না। এখন আসুন এইখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আসছে সোয়াদ লাম দিয়ে কিন্তু আসছে। এই শব্দটা আবার পাবেন কই জানেন? 96 নম্বর সূরার 10 নম্বর আয়াতের মধ্যে।
আবদান ইজা সাল্লাহ, আবদান ইজা সাল্লাহ। এখন এই শব্দটা আপনি যদি বুঝতে চান তাহলে এইখানে সম্মানিত দেখুন আমি যাচ্ছি যারা এগুলি বলে, এই যেমন 4 নম্বর সূরার 102 নম্বর আয়াতটি ধরেন, আমি ওইখানে বলতেছি দেখুন এনে কি আসছে, 4-এর 102 এনে যেটা আসছে 1, 2, 3 সব এনে শব্দটা কি আসছে দেখে আমি দেখতেছি। এই যে 4-এর 101 আসুন, এখানে কি লিখছে দেখুন, এখানে আসছে ওয়াইজা দরাবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সলাওয়াতি। এখানে কিন্তু কি আসছে দেন, এই যে সোয়াদ লাম ওয়াও, তারপর আসছে তার নিচে জের, এটা মুয়ান্নাস বহুবচন। তাহলে স্ত্রীবাচক, এই যে দেখুন আসসালাওয়াতি, আসসালাওয়াতি এই শব্দটা কিন্তু আবার এই 4-এর 1 আসছে, একই কর্তা কিন্তু আসছে হুমুস সালাওয়াতা, হুমুস সালাওয়াতা তাকটা আসছে। আবার দেখুন 103-ও কিন্তু এই কথাটা আসছে, এনে কি আসছে দেখুন, এই যে ইন্নাস সালাতা কানাত আলাল মুকমিনিনা কিতাবাম মাওকুতা। তাহলে আসসালাত, আসসালাত যখন বলবেন তখন কিন্তু আপনি সালা আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, এই শব্দ আর এই শব্দ কিন্তু এক না রে ভাই। সালা পাইলে যদি আপনি ওইটা হলো দায়িত্বে যারা সব সময় সক্রিয় থাকবে, আর এটা হলো কি প্রতিষ্ঠা করা, আকিমুসসালা দাইমুসসালা আকিমুসসালা, আর এটা হলো প্রতিষ্ঠা করা। কি প্রতিষ্ঠা করা? যখন আপনি এই সালাতটাকে কি করবেন, 5 নম্বর সূরা মায়াদার 6 নম্বর আয়াত যেটা আসছে, আল্লাহ যেটা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইজা কুমতুম ইলাস সালাত ফাগসিলুহু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল কা'বাইন, এই যে পা আমসাউ বিরুসিকুম, তোমাদের মাথা পা, এই আমি উল্টাপাল্টা বলতেছি যাই হোক, কিন্তু আসবে কি হাত মুখ মাথা পা। আচ্ছা, যখন আপনি এইখানে নেবেন এই জিনিসটা বুঝবেন, তখন আপনার কি করতে হবে, আসসালাত করতে হবে। আর আসসালাত শব্দের অর্থ কি, 2টা সালাত প্রতিষ্ঠা করা। রাকাতের কাছে আপনি যাবেন না, 2 রাকাত 3 রাকাত এই সমস্ত কাহিনী কিছুতে যাবেন না। তাইলে যারা গণ্ডমূর্খ আছে ওইগুলি কি করবে, আপনাকে পেছো ফেলা দেবে, ভাই রাকাত কোথায় পাইলেন, রাকাত তো নাই, অত বোঝে না, তো ও না বুঝলে আপনাকে উল্টা কি করবে, পেছে ফেলাবে। তাহলে এখানে কি আসছে দেখুন, এইখানেও কিন্তু আসছে ফাইজা কাদাইতুমুস সালাতা, আসসালাত শব্দটা আসছে, যেখানে আপনি আসসালাত পাবেন ওইখানে আল্লাহ সালাত প্রতিষ্ঠা করার কথা বলছেন। কয়টা সালাত? 2টা সালাত। এন্ড 2টা সালাত যখন 2টা সালাত প্রতিষ্ঠা করতে বলছেন, আমি আবার বারবার একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। আমি যখন আপনাকে বলবো এই তুমি আমার এই মালটা কি করো, মানে সিলেট পৌঁছায় দাও, এখন আমি কিন্তু বলে দিলাম ঢাকা থেকে মালটা সিলেট পৌঁছে দাও, এখন তাকে আমি না কতগুলি টাকা দিলাম, 10,000 টাকা দিলাম, 5,000, এগুলো ভিন্ন কথা, কিন্তু এই মালটা পৌঁছাইতে তার কি লাগবে, যা লাগবে সব ইনস্টলমেন্ট কি করবে, সে ব্যবহার করবে। কিন্তু আপনার 2টা সালাত প্রতিষ্ঠা করতে গেলে আপনার কি লাগবে, সব কিছু লাগবে। ওই যে আপনার অসিয়াবা কাফা তহির, আপনার কী লাগবে, কাপড় পরিষ্কার করতে হবে, ওইটা কিন্তু দায়মুন, সবসময় আপনি কী করবেন, কাপড় পরিষ্কার করবেন। আবার আপনি কি করবেন, সুম্মাল ইয়াকদু তাফাসাহুম 22-29 আপনি কি করবেন, আপনার শরীর সমস্ত শরীর কি করবেন, পরিষ্কার করবেন। আবার কি করবেন আপনি, এইটা তো গেল। তারপরে আল্লাহ যেটা বলছেন যে সালাতের জন্য তোমরা কি করবে, নেদা করবেন, ওইখানে কিন্তু সালাত শব্দটা আসছে। তাহলে নিদার সালাত, নিদার জন্য সালাত 58 যেটা আসছে, 5-এর 58, আবার 62-9, ওইখানে ওই শব্দগুলি আপনি বিস্তারিত যাবেন না। কেন, আপনি যদি ওইখানে রুকু বিস্তারিত যান, সেজদা বিস্তারিত যান, দাঁড়ানো বিস্তারিত পাবেন না। তাইলে আপনার কি করতে হবে, আপনাকে যখন আমি বলবো যে ভাই আপনি মালটা আমার কি করেন, মালটা চিটাগাং পাড়ায় পৌঁছে দেন, এই চিটাগাং পৌঁছাইতে গেলে আপনার কি করতে হবে, কখনও আপনার ট্রেনে উঠতে হবে, দেখা যায় ওটা লাগে না, বিভিন্ন ধরনের কিছু আপনি যেভাবে পাঠাইলেন। কিন্তু আমারও যখন আল্লাহ অর্ডার করছেন তুমি 2টি সালাত প্রতিষ্ঠা করো, তো 2টি সালাত প্রতিষ্ঠা করতে গেলে আমার কি লাগবে, এই জিনিসগুলি লাগবে, পরিষ্কার লাগবে। তারপরে আমার কি করতে হবে, হাত মুখ পা মাথা কি করতে হবে, যেটা বলছেন 5-এর
ছয় এটা করে নিতে হবে। তারপরে আমরা কি করতে হবে, সালাতের জন্য উদ্দেশ্যের জন্য আমি দাঁড়ামো, তখন আমার কি করতে হবে, আল্লাহর অলুহিয়ত্ব এবং বরত্বর ঘোষণা দিতে হবে 2 নম্বর সূরার 185 নম্বর আয়াত অনুযায়ী, আবার 22 নম্বর সূরার 34 নম্বর আয়াত অনুযায়ী, 17 নম্বর সূরার আপনার 34 নম্বর আয়াত অনুযায়ী, আবার আপনার এই যে এই ইয়াদ যাচ্ছে মানে 74 নম্বর সূরা রয়েছে ওসিয়াবাকা ফাত্তাখির দিতে হবে, না ইয়াদ যাচ্ছে এই আপনার ওখানে যাচ্ছে ওরাব্বাকা ফাকাব্বির, রবের জন্য কাবে তাকবির দিতে হবে। তারপরে আপনার 6-এর 19-এ, তারপরে 29-এর 45-এ, 17-এর 111-তে যে আসছে, এখানে আপনি কী করতে হবে, আল্লাহি আকবার অথবা আল্লাহু আকবার বলতে হবে। তারপরে আপনার কি করতে হবে, এখানে সালাতের জন্য যেটা আসছে, যখন আপনি সালাত প্রতিষ্ঠা, আপনি কিন্তু বলতেছেনই আকিমুস সালাত, আর সলাত কিন্তু শব্দটা আকিমুস সালাত, আকিমুস সালা মানে আকিমু দাঁড়াও, মানে দাঁড়াও, আর সলাদ সালাতের জন্য, আমি 2টা সালাত প্রতিষ্ঠা করার জন্য, আকিম করার জন্য কি করলাম, দাঁড়ালাম। এখন 2টা সালাত প্রতিষ্ঠা করতে গেলে আমার কি করতে হবে, রুকু করতে হবে, সিজদা করতে হবে, যেহেতু 38-এর 24-এ রুকু আসছে, হারা রাখতে রুকু শব্দটা কোরআনে আসছে, আমি যখন এই আয়াত পালন করব আমি রুকু করব, তারপরে আমি কি করব, সিজদা করব। 19-এর 58 যেহেতু লাস্টে যেহেতু আসছে সিজদার কথা আসছে, সিজদার কথা তো অসংখ্য আয়াতের মধ্যে আছে, যেহেতু এনে হাররা রাকিয়া আসছে, লুকুতে লুটিয়ে পড়ার কথা আসছে, আমি রুকু করব, হাররা করব। আবার যেহেতু হারো সুজ্জাদা, যেহেতু তো মানে সেজদায় লুটিয়ে পড়ার কথা আসছে, ফাউল ক্যাফিয়া সাজিদিনের কথা আসছে 20-70-এ, তাহলে আমি এই আয়াতটি যখন প্রতিষ্ঠা করব, এই আয়াতটি আমি কি করব, প্রতিষ্ঠা করব, তাহলে আমি একটা আনুষ্ঠানিক জিনিস পাবো, কি পাবো, রুকু পাবো, সিজদা পাবো, গেল। তাহলে এখানে এই আয়াতটি আমি রুকু সেজদা পাইলাম। আবার যখন আমাকে দাঁড়াইতে বলছেন, দাঁড়াও, 22 মানে 4 নম্বর সূরা নিসার আসে না যে কি আসছে, দেখুন 1 নম্বর আয়াতের মধ্যে ফার্স্টে আসছে শব্দটা, এই যে দেখুন এনে কি আসছে, ইজা কুমতুম ফিহিম, ইজা কুনতা ফিহিম ফা আকামতা লাহুমুস সালাত, আকামতা কামায়া কুমু থেকে আসছে দাঁড়াবে, তাহলে সালাতে কি করবে, আসসালাত করবে, সালাত তাকটা যেন করবে, বারবার করবে, 2টা সালাত করবে। এইটা জিনিসটা না বোঝার কারণে আল্লাহ আকবার এই না কতজন নাকি টাকা এনে শুরু করছে। তো আমি এখানে কিন্তু 2টা কাজ করতেছি, একটা হলো কি, আমি যে এই কাজগুলিতে সব সময় আমি এই কাজগুলি কি করতেছি, যে টাইমগুলি আসছে দুলুকি শামস, যেই দুলুক শব্দের অর্থই কিন্তু বহুবচন, দুলুকটা কিন্তু বহুবচন, এটা হলো সূর্য হেলে পড়া। যখন সূর্য ওঠার পরে সূর্য আবার হেলে পড়ে, এটা কখন হেলে পড়ে, দুপুরের পরে হেলে পড়ে, তখন এটা জহিরা শব্দটা আছে, জহির একটা শব্দ, আবার তুলঝিরোনা একটা শব্দ আছে, এটা 30-এর। ওইখানে আপনি সালাদ খুঁজতে যাবেন কেন, ওইখানে তো টাইমের কথা উল্লেখ করছে, আপনি ওইখানে সালাদটা খুঁজতে যাবেন কিসের জন্য, ওইখানে তো সময়ের কথা উল্লেখ করছে, ওইখানে গিয়া এক গণ্ডমূর্খ সময়। এরপরও এই জহিরা শব্দ নিয়ে লাগাইছে জাহের এবং বাতেন, চিন্তা করছেন, জাহেরা শব্দটা আছে 30-এর 41-এ, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আনতান নাস, আছে আপনার 31-এর 20-এ। এই জাহার আর জহিরা এক না তো রে ভাই, নিয়ে লাগাই দিছে, তাহলে ওইখানে তো টাইমের কথা আসছে, ওইখানে রুকু সেজদা মানুষের ফাঁকি দেন কিসের জন্য। তাহলে এই যে আমি সালাদ এই আয়াতগুলির কথা বলতেছি, এই আয়াতগুলি যখন আমি কি করব, কায়েম করব, এটা কি করব, তায়েম করব, তাহলে কায়েমটা হলো কি, দায়েমুন। আর যখন আমি এগুলি কি করব, প্রতিষ্ঠা করব, একটা আনুষ্ঠানিকতা করব, কি করব, যেমন 20-এর 22-এ 28-এর 32-এ যে আসছে, এটা আমি অদমুম ইয়াদাকা, তোমার হাত কি করো, বুকের উপর রাখো, তাহলে এইখানে আমি এটা করব। আবার যখন আমি 20-এর 14-তে আসবো, তখন আমি কি করব, আকিমুস সালাতা লিজিক্রি, আকিম করব, আকিম মানে দাঁড়াবো, দাঁড়াও, প্রতিষ্ঠা করো, কি করব, সালাদ। এইখানে আমি যদি ইজাফাতকারী হই, কিসের জন্য, আনুষ্ঠানিকতার জন্য, যে কি আনুষ্ঠানিক করতে আমি কিন্তু বলতেছি আকিমুস সালাত, আকিমুস সালাত, ইজা নৌদিয়ালিস সালা অথবা ইজা নাদাইতুলিস সালা, তোমরা সালাতের জন্য আসো, সালাতের জন্য আসো। তারপরে আমি আবারও কি করব, আল্লাহ
মহিমা ঘোষণা করব, আল্লাহু আকবার আল্লাহু আকবার। তারপরে আমি বলবো কি 47-এর 19 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তো আমি যখন এই কথাগুলি বলে কি করব, দাঁড়াবো, তখন আমার হবে কি, এটা একটা 2টা সালাত প্রতিষ্ঠার কাজ। 2টা সালাত কি প্রতিষ্ঠার কাজ। 2টা সালাত প্রতিষ্ঠা করতে গেলে আমার কি করতে হবে, এই যে ইনস্টলমেন্টগুলি যেখানে যেখানে ছড়িয়ে আছে সবগুলি এনে আমার কি করতে হবে, এখানে দাঁড় করাইতে হবে। দাঁড় করে আমি কি করতে হবে, প্রতিষ্ঠা। কেন আল্লাহ আমাকে বলছে এই যে ইজা কুনতা ফিহিম ফা আকামতা লাহুমুস সালাত, তুমি কি করো, আজ সালাত করো। অ্যান্ড আজ সালাত করতে গেলে 2টা সালাত আমার প্রতিষ্ঠা করতে হবে। তো 2টা সালাত প্রতিষ্ঠা করতে গেলে আমার কি করতে হবে, এই যে আমি যেটি বললাম গেলাম। তারপরে আমার হাত বাঁধার কাজ আমি করলাম। এরপরে আমি 2 নম্বর সূরার 136 নম্বর অনুযায়ী যেটা উইথ ফুল অফ সাবমিশন আমি কি করলাম, আমার হাত ব্যবহার করলাম, যেটা 24 নম্বর সূরার মধ্যে আসছে, 36 নম্বর সূরার মধ্যে আসছে। ওই দিন হাতকে কী করা হবে, জিজ্ঞাসা করা হবে, হাতের আমল সম্পর্কে কী করা হবে, তোমাকে জিজ্ঞাসা করা হবে, মুঠ চোখ সিলাই দেবে। তাহলে আমি হাত দিয়ে আমার এই কাজটা আমি কী করে নিলাম। এইগুলি মানে সালাতের আলোচনা খুব কঠিন। এখন যারা এগুলি করেন আমি জানি না, তাদেরকে বিনয়ের সহিত বলবো, তাদেরকে সম্মানের সাথে বলবো, তাদেরকে খুব আমি রেসপেক্ট করে বলবো যে ভাই আগে জিনিসটা বুঝুন, তারপরে আলোচনা করুন। আপনি যদি আল্লাযীনা হুম সালাতিহিম দাইমুন, ওইখানে যদি আপনি গিয়ে সেটা রুকু সেজদা দাঁড়ানো সব কিছু খুঁজেন, যে সালাত যদি সালাত যদি নামাজ হয়, আরে সালাত যদি নামাজ হবে কিসের জন্য, আমরা কি বলতেছি সালাত যদি নামাজ, আপনি কিসের জন্য বলতে জানেন কি সালাত যদি নামাজ, তো আমি বলি নেই। সালাত যদি নামাজ হয় মানে তাহলে সালাত দিয়ে কি আপনি বুঝতে পারবেন দাইমুন শব্দের অর্থ কী। দাইমুন শব্দের অর্থ কি আমরা পরে আসতেছি। এবং কায়েমুন শব্দ, এই যে আমরা কিন্তু এগুলি কায়েম করতেছি, আমরা এগুলি কী করতেছি, কায়েম করতেছি। তারপরে আমি কি করব, এইখানে যেটা আল্লাহ বলছেন এই যে 2 নম্বর সূরার 45 নম্বর আয়াতের মধ্যে 153 নম্বর আয়াতের মধ্যে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, আমরা হাত বাঁধার পরে আল্লাহর কাছে কী করব, চাবো। আবার 15 নম্বর সূরা 87 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন হামদ, আল্লাহ যেটা বলছেন এই যে ইন্না, ওই যে এই 15 নম্বর 87 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে যে আমি তো তোমাকে দিছি 7 আয়াত বিশিষ্ট একটি সূরা। তো আবার অনেকে বলে কি যে ভাই ওই মাউনও তো 7 আয়াত বিশিষ্ট, আমি ওই না, আল্লাহ বলছে হামদ, আল্লাহর প্রশংসা করতে হবে, হামদ করতে হবে। যেহেতু আল্লাহ এই কথা বলছেন, আমরা কী করবো, হামদের আয়াত একটা আমরা পাঠ করব। কিন্তু হামদের আয়াত পাঠ করার আগে আমরা যেটা করতে হবে 16 নম্বর সূরা 98 আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, যখন তুমি কোরআন পড়বে কি করবে, আল্লাহর কাছে আশ্রয় চাইয়া নিবে। তাহলে আমি 23-এর 97-98 আয়াত অনুযায়ী আমি কী করবো, আল্লাহর কাছে আশ্রয় চাইয়া নিব এবং হামদ পাঠ করব। তা হামদ পাঠ করার পরে আল্লাহকে বুঝিয়ে দেওয়ার পরে আমি কি করব, আল্লাহর প্রশংসা আমি করে নিলাম। কিন্তু আল্লাহর প্রশংসা তো শুধু খালি হাম না, আরও অনেক আয়াত আছে। আমি যে শুরুতে একটা বক্তব্য শুরুতে যে এটা পড়ছি 57 যে আয়াতটা পড়ছি, আবার এখানে সুন্দরটি কথাও আছে, এই যে আপনার 17 নম্বর সূরার লাস্টের যে আয়াতটা আসছে, আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিযু ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল্লাহু শারিকুম ফিল মুলক ওয়া লাম ইয়াকুল্লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি, এটা বলতে পারেন। আবার আপনি এই যে 7 নম্বর সূরার যে 43 নম্বর আয়াত যে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ, আবার ওইটাও পড়তে পারেন 10 নম্বর সূরার যে আয়াত আসছে আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, এটাও পড়তে পারেন। আবার 6 নম্বর সূরার মধ্যে আসছে আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলা যুলুমাতি ওয়ান নূর, এটাও পড়তে পারেন। আবার আরেকখানে আসছে, আবার ওই 57 নম্বর সূরার মধ্যে আসছে আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া লাহুল হামদু ফিল আখিরাতি ওয়া হুয়াল হাকিমুল হাবির। আবার আরেকটা আয়াত আছে, আপনি এটা পড়তে পারেন, মানে ওই আয়াতের মধ্যে আসছে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইউহয়ি ওয়া ইউমিতু ওয়া হুয়া আলা বিকুল্লি শাইইন কাদির, আলা কুল্লি শাইইন কাদির। এভাবে আল্লাহর প্রশংসাগুলি আপনি করতে পারেন। করার পরে আপনি কি করবেন, আপনার চাওয়া আপনি চাবেন। আপনার চাওয়ার তো অনেক আয়াত আছে, শতাশতি আয়াত আছে, আপনি পড়তে পারেন। কত আয়াত বলবো, আমরা তো দিচ্ছি, দেখবেন এগুলি বলতে গেলে বিশাল অঙ্কের বড় হয়ে যাবে। আমি শুধু আসছিলাম দায়েমুন এবং কায়েমুন জিনিসের মধ্যে। তো এখন এই যে কথাগুলি আমি বললাম, এগুলি বলার পরে আমার যেহেতু রুকুর কথা আসছে, আমি রুকুতে যাব। আর রুকু থেকে কিন্তু সিজদা আসছে, রুকু থেকে এই জিনিসটা আপনার বুঝতে হবে, রুকু থেকে সিজদা আসছে। তাহলে এইখানে 4 নম্বর সূরা নিসার 102 নম্বর আয়াতের মধ্যে যদি বলে কেউ ভাই রুকু কথাটা অনুপস্থিত, আচ্ছা পৃথিবীর এমন একটা মানুষকে আমাকে দেখান তো, সে বাঁকা হয়ে, কুচু হয়ে, গুচা হয়ে,
মানে বাঁকা না হয়ে সে সিজদাতে যাবে এমন একটা রুকু আমাকে দেখান তো। তাইলে আচ্ছা আমি ধরেন যে সিজদাতে যাব, আমি বাঁকা হব না, আমি স্ট্রেট সোজা একবারে পড়ে যাব সিজদাতে। আল্লাহ কি বলছেন? আল্লাহ কত জায়গার মধ্যে বলছেন? 23 নম্বর সূরা 62 নম্বর আয়াতের মধ্যে বলছেন, 22 নম্বর সূরা 78 নম্বর আয়াতের মধ্যে বলছেন, 2 নম্বর সূরা 185 নম্বর আয়াতের মধ্যে বলছেন, 2 নম্বর সূরার এই 285 নম্বর আয়াতের মধ্যে, 86 নম্বর আয়াতের মধ্যে বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। এরপরে 20 নম্বর সূরার 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাসূল বলছেন আমি কোরআন নাযিল করেছি তোমাকে কষ্ট দেওয়ার জন্য নয়। তা আমি যদি সোজা স্ট্রেট হয়ে বাঁকা হয়ে না পড়ি তাহলে তো আমার দাঁত মাত যা আছে সব কিছু ভেঙে যাব। আবার এখানে দেখুন রুকু, আপনি বলতে পারেন যে তাইলে ভাই আমি তো বেকা হয়ে গেলাম, কিন্তু এটার নাম তো রুকু হলো না, এটার নাম রুকু হলো না। হাররু রুক্কা, যখন ওই শব্দটা ওই আয়াতটা আপনি মানবেন তখন আপনি কিন্তু রুকুতে যেতে হবে। তো রুকু থেকে তো আপনি কি করবেন না, সেজদায় যাবেন না, আপনি যাবেন দাঁড়ানো থেকে। যেহেতু আপনি 20-এর 70-এ কী আসছে, তারা দাঁড়ানো থেকে গেছে, আবার 70 109-এর দিকে আসছে, তারা দাঁড়ানো থেকে সেজদায় গেছে। জিনিসগুলি তো বুঝে নিতে হবে। এখন এই যে কাজগুলি আমি করতেছি, আমি কিন্তু কি করতেছি, কায়েম করতেছি, এই আয়াতগুলি আমি কায়েম করতেছি। এখন সম্মানিত ভাইরা দেখবেন যে এই আয়াতের সাথে, প্রত্যেকটা আয়াতের সাথে এই কাজগুলি আছে। এই কাজগুলি কি আছে আমি একটা 2 নম্বর সূরার 187 নম্বর আয়াত দেখাই। 177-এ মাআযাল্লাহ, এই যে 177-এ আসলাম, দেখাচ্ছি আপনাদের একটা জিনিস, এই আয়াতটা বুঝামু। এইখানে বলবো, এইখানে দায়েমি এবং কায়েমি দুটোটা সালাত আছে, দায়েমি এবং কায়েমি দুটোটা সালাত আছে। আর যদি দায়েমি সালাতে যদি সব হয়ে যেত তাহলে কায়েমির কথা এটা বলতো না। কোনগুলি কায়েমি? আল্লাহ বলছেন লাইসাল বিররা আনতু আল্লু উজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিব। এখন আল্লাহ এখানে যেটা বলছেন যে তোমরা নিজেদের মুখ পূর্ব দিকে করো কিংবা পশ্চিম দিকে, এতে কোনো কল্যাণ নেই, বরং কল্যাণ। এইখানে দেখেন মুখ পূর্ব দিকে এবং পশ্চিম দিকে আমি কিসের জন্য করব? যখন আমি সালাতের জন্য কি করব, দাঁড়াবো, তখন আমি করব। তো আল্লাহ বলছে শুধু সালাতের কথা আমি বলি নাই, আর এটাতে শুধু সালাতের মধ্যে কল্যাণ নাই, কি আছে এটার মধ্যে? এইখানে এলো শুধু সালাত, এটা কি কায়েমি, এবং যে কাজটির মধ্যে তোমার দায়মি থাকতে হবে এটা কি লেখছে, মাশরিকি ওয়াল মাগরিব। এরপর সে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবিল্লাযিনা। এরপরে আসছে এইখানে যেটা দায়মুন, এটা হইল দায়িত্বের যে সালাদ। মানে সালাদ যদি আপনি ভালো কাজ বলেন তাও তো সই, সালাদ অর্থ যদি যোগাযোগ বলেন তাও তো সই, সালাদ অর্থ যদি প্রার্থনা বলেন তাও সই, সালাদ অর্থ যদি নাজিল করা হয় প্রার্থনা তাও সই। কেন আল্লাহ তো 33-56 বলছেন সালাদ কী করা হয়, নাজিল করা হয়, সাল্লু করা হয়। ওইখানে সাল্লু অর্থ যদি আপনি নামাজ দেন লাগাই দেন তাহলে কি হবে ভাই? সাল্লু অর্থ অনুগ্রহ করা, সাল্লু অর্থ অনুগ্রহ প্রার্থনা করা। যেহেতু আমি আল্লাহর বান্দা দাস গুলাম বলতে হবে, তাইলে আমি আল্লাহর কাছে কি বিহারি। আর যেহেতু আল্লাহ আমার কাছে কি আমার 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 সৃষ্টিকর্তা, আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর ভিখারি, তাইলে আল্লাহ আমাকে সাল্লু করে, মানে আল্লাহ আমাকে করুণা করে। আচ্ছা, তাহলে এখানে কি আসছে ওয়া আতাল মালা আলা হুব্বিহি জাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়াবনিস সাবিলি। এরপর আছে ওয়াস-সাইলিনা ওয়াফির রিকাবি ওয়া আকামুস সালাত। এই যে এর আগে যে কথাগুলি বললাম, এনে কি কথাগুলি বললাম নেই, বরং কল্যাণ আছে এতে। কোনো ব্যক্তি ঈমান আনবে আল্লাহ, শেষ দিবস, ফেরেশতাগণ, কিতাবসমূহ, নবীগণের প্রতি এবং আল্লাহর ভালোবাসার্থী, ধন সম্পদ, আত্মীয় স্বজন, ইয়াতিম মিসকিন, মুসাফির, যাচনাকারী। এরপরে আছে কি, এবং দাসত্ব জীবন হতে নিষ্কৃতি দিতে দান করবে। এবং আচ্ছা, এই যে কাজগুলি, এই কাজগুলি কি নবী রাসূলরা করেন নাই? তাহলে প্রত্যেক নবী রাসূল এই কাজগুলি করছেন। এটা ছিল কি ওই যে 11-র যে 88, মানে এই আল্লাহ কত হিকমত ওলা, আল্লাহ কত জ্ঞানী। আল্লাহ যেটা বলছেন ওলা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া হাসানা তাফসিরা, পারবে না কখনো কাফের মুশরিকরা উত্তম তাফসির নিয়ে আসতে। তাইলে এইখানে দেখুন 11-র 88-তে তারা কিন্তু বলছে তোমার সালাতকে আমাদের এই কাজগুলি এইগুলি থেকে বিরত রাখতে চাই। তাইলে যেই কাজগুলি আমরা করব, এই কাজগুলি আল কোরআন ভিত্তিক সবসময় আমাদের করতে হবে এবং এই কাজগুলিতে সবসময় আমার নিয়োজিত থাকতে হবে। তো এটা হলো দায়মুন
আল্লাযীনা হুম ফি সালাওয়াতিহিম দাইমুন। আর যখন আমি ইউকিমুনাস সালাত, যখন আমি আকিমুস সালাত করবো, তখন আমার কি করতে হবে? এগুলি করতে হবে। আর কোন সময় করবে? 70, 78, 79 বলে দিছে করবে। রাতের সালাতের কথাগুলি তো আল্লাহ বলে দিছে 12, 16, 76, 26, 32, 16, 17 এ বলে দিছে। তাহলে এই সময়গুলিতে আমি কি করব? সালাত প্রতিষ্ঠা করব। সালাত এক জিনিস, আবার দায়মুন সালাত আরেক জিনিস। আকিমুস সালাত এক জিনিস, দায়মুন সালাত এক জিনিস। দায়ম হলে এই কাজগুলিতে প্রতিষ্ঠা রাখে। এই যে তারপরে আল্লাহ যেটা বলছেন দেখেন, এরপরে কিসের জন্য? যদি আল্লাহ দায়মুন এবং কায়েমুন একটাই হইতো, আর কায়েমুন আর দায়মুন যদি একটাই আমরা বুঝি, তাহলে এই কথাগুলি আল্লাহ কিসের জন্য বলার পরে আবার বলছেন সালাত কায়েম করবে এবং জাকাত দিবে। এনে কিন্তু আছে দেখুন, এনে আছে আসসালাত। এই যে কথাটা আমি জানি, আকিমুস সালাত, এই যে ওয়া আকামাস সালাত ওয়া আকামাস সালাওয়াত ওয়া আকামাস সালাওয়াত বারবার আসছে এনে। এই কথাগুলি আপনার বুঝতে হবে কে সেই জন্য এখানে তার উপরে জবর আসছে, আবার গোলতা আসছে কেন? এখানে তার নিচে জবর হলে আমি কি আল্লাহর প্রশ্ন করবো? না, আমার বুঝতে হবে, আল্লাহ আমাকে বুঝ দিবেন। আল্লাহকে প্রশ্ন করা যাবে না। বারবার প্রশ্ন করে, কিরে ভাই এটা কোন ধরনের ইয়া? তাহলে এখানে এই কাজগুলি আসছে। এরপরে দেখুন আমি আরও আয়াতগুলি বলে দিই, আরও অসংখ্য আয়াত আছে, মোস্ট ইম্পর্টেন্ট যে আয়াতগুলি আসছে আমি এটি বলতেছি। এখন আসছে 9 নম্বর সূরা 60 নম্বর আয়াতেরটা ধরেন। এখানে কি আসছে দেখুন, দায়মুন সালাত আপনাকে আমি দিচ্ছি। এই যে 9 সাইডে কি আসছে, ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ই অল মাসাকিনি অবনিস সাবিলি আলাইহা অলমু আল্লাফাতি কুলুবুহুম অফির রিকাবি অল গারিমিনা অফি সাবিলিল্লাহি অবনিস সাবিলি ফারিদাতাম মিনাল্লাহ। এনে আল্লাহ কী করছেন? এটা ফারিদা করে দিচ্ছেন। কিন্তু সালাদ দেখুন, সালাদ কিন্তু সমষ্টিগতভাবে কি আল্লাহ ফারিদা করছেন। আল্লাহ কোথাও এই যে নির্দিষ্ট সময়ে আল্লাহ সালাদ ফারিদা করছেন, এটাও কিন্তু আল্লাহ 4-103 বলে দিচ্ছেন। আবার এনে বলছেন কি ফারিদাতা মিনাল্লাহি আল্লাহু আলিমুন হাকিম। কি করছে? সাদাকা হলো ফকির, মিসকিন ও তৎ সংশ্লিষ্ট কর্মচারী ও যাদের মন জয় করার উদ্দেশ্যে তাদের জন্য, দাসমুক্তি রণগ্রস্তদের জন্য, আল্লাহর পথে ব্যয়ের জন্য, আর মুসাফিরের জন্য। এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত ফরজ, আর আল্লাহ হলেন সর্বজ্ঞ জ্ঞানী। এই কাজটি হইল দায়মুন। এই কাজটি কি? দায়মুন। এরপর আরেকটা আসেন আমি দেখাচ্ছি, 4 নম্বর সূরা 36 নম্বর আয়াতের মধ্যে আসুন। আমি অনেক উপরে গেছি গা, 36-এ আসুন। কি আসছে না 36-এ? ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআও ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি, হ্যাঁ, ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিজিল জুনুবি ওয়াস-সাহিবি বিল জামবি অবনিস সাবিল ওমা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুহতালা ফাখুর। এর কি বলছেন? তোমরা আল্লাহর ইবাদত করো, কিছুতেই তার শরিক করো না, তার সাথে কাউকে শরিক করো না, এবং মাতা পিতা, আত্মীয় স্বজন, ইয়াতিম, অভাবগ্রস্তর নিকট, প্রতিবেশী, দূর প্রতিবেশী, সাথী, মুসাফির এবং তোমাদের আওতাধীন দাসীদের সঙ্গে সদ্ব্যবহার করো। নিশ্চয় আল্লাহ ওই লোককে ভালোবাসেন না যে অহংকারী, দাম্ভিক। তাহলে এই কাজগুলি প্রতিষ্ঠা করা হলো দায়মুন। আরেকটা আমি আছি দায়মুন সালাত কই পাবেন। আচ্ছা, এখানে আসুন, এখানে যে কথাটা আসছে এখান থেকে যদি আমি পড়ি, আমি সবটি পড়বো না, পড়তে গেলে অনেক সময় লাগবে, অনেক সময় চলে যাবে। এইখানে আসুন কি লেখছে, এই 23 থেকে ধরুন, 23 থেকে কী ধরছে, আমি আরবিটা এখানে পড়বো না, দরকার নেই, সময় লেগে যাবে এনে। এইখানে আসছে কি দেখুন, অকাদার আব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। যাই হোক, তোমার প্রতিপালক হুকুম জারি করেছেন যে তিনি ছাড়া অন্য কারো ইবাদত করো না, আর পিতামাতা সঙ্গে সদ্ব্যবহার করো। তাদের একজন বা তাদের উভয় যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তবে তাদেরকে বিরক্ত বা অবজ্ঞাসূচক কথা বলো না, আর তাদেরকে ভৎসনা করো না, তাদের সাথে সম্মানজনক কথা বলো। আচ্ছা,
এরপরে আসুন এনে 24 বলছে তাদের জন্য হ্যাঁ সদয়ভাবে নম্রতার বাহু প্রসারিত করে দাও আর বলো, হে আমার প্রতিপালক, তাদের প্রতি দয়া করো যেমনভাবে তারা আমাকে শৈশবে দয়া করেছে। তারপরে 25 তোমাদের প্রতিপালকের হুকুম খুব ভালো করে জানা তোমাদের অন্তরে কি আছে। তোমরা যদি সৎকর্মশীল হও তবে যারা বারবার তার দিকে ফিরে আসে তিনি তো তাদের প্রতি পরম ক্ষমাশীল। 26 আসছে আর আত্মীয় স্বজনকে তাদের প্রাপ্য অধিকার দাও এবং মিসকিন ও মুসাফিরকেও আর অপচয় করো না। এটা হলো ওই 70 নম্বর সূরার 30 নম্বর আয়াতের ব্যাখ্যা। অপচয়কারীরা শয়তানের ভাই আর শয়তান তো তার প্রতিপালকের প্রতি একেবারেই কাফুর অকৃতজ্ঞ। তুমি যদি তাদের অভাবী আত্মীয় মিসকিন ও মুসাফিরদেরকে পাশ কাটাতে চাও এই জন্য যে তুমি এখনও নিজের জন্য তোমার প্রতিপালকের অনুগ্রহ লাভের সন্ধানে ব্যপ্ত যা তুমি প্রত্যাশা করো, এমতো অবস্থায় তাদের সঙ্গে নম্রভাবে কথা বলো। তারপরে আসছে দেখুন 29 তোমার হাতকে তোমার গলায় সাথে বেঁধে দিও না আর তা একেবারে প্রসারিত করে দিও না, তা করলে তুমি তিরস্কৃত ও নিঃস্ব হয়ে পড়বে। তারপরে 30 আসছে তোমার প্রতিপালক যার জন্য ইচ্ছে রিজিক প্রশস্ত করেন, যার জন্য ইচ্ছে সীমিত করেন, তিনি তার বান্দাদের সম্পর্কে ওয়াকিফাল বা পত্তদেশ। এরপর আসছে দারিদ্রতার বয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না, আমি তাদেরকে রিজিক দেই আর তোমাদেরকেও তাদের হত্যা মহাপাপ। তারপরে আয়াতটা আসছে আর জিনা বেবিচারের কাছেও যেও না, তা হচ্ছে অশ্লীল কাজ আর অতি জঘন্য। আচ্ছা, তারপরে আল্লাহ বলছে যথাযথ কারণ ছাড়া আল্লাহ যাকে হত্যা করা নিষেধ করেছেন তাকে হত্যা করো না। কাউকে অন্যায়ভাবে হত্যা করা হলে আমি তার উত্তরাধিকারকে অধিকার দিয়েছি কিসাস দাবি করার বা ক্ষমা করে দেওয়ার। কাজে সে যেন হত্যার ব্যাপারে সীমা লঙ্ঘন না করে, কারণ তাকে তো সাহায্য করা হয়ে যাচ্ছে। তারপরে আয়াতে কি আসছে 34 ইয়াতিম বয়সপ্রাপ্ত না হওয়া পর্যন্ত তাদের সম্পদের কাছে যেও না, সৎ উদ্দেশ্য ব্যতীত আর ওয়াদা পূরণ করো, ওয়াদা সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে। আচ্ছা, মাপ দেওয়ার সময় মাপ পূর্ণমাত্রায় করবে আর ওজন করবে ত্রুটিহীন দাঁড়িপাল্লায়, এটাই উত্তম নীতি আর পরিণামও তা উৎকৃষ্ট। আর সেই বিষয়ের পেছনে ছোটো না যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, কান চোখ আর অন্তর ওগুলো সকল বিষয়ে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে করবে। জমিনে গর্ব ভরে চলাফেরা করো না, তুমি কখনো জমিনকে বিদীর্ণ করতে পারবে না আর উচ্চতায় পর্বতের নেই হতেও পারবে না। 38 কি বলছে দেখুন এগুলোর মধ্যে যে সমস্ত বিষয় মন্দ তোমার প্রতিপালকের নিকট তা ঘৃণিত। তারপরে আসছে আল্লাহ বলছে এই সবই আমি কি করছি নাজিল করেছি, হিকমা হিসেবে নাজিল করছি। এই যে কাজগুলি সম্মানিত বিষয় আমি বললাম, কোনো মানে সালামুন আলা আদম থেকে ধরে সালামুন আলা মুহাম্মদ পর্যন্ত সমস্ত নবীরা কি করছেন বাস্তবায়ন করছেন, সব সময় এটা কি করছেন দায়মুন, এটাই বলে দায়মুন। আচ্ছা, তারপর আরও দায়মুন দেখুন 23 নম্বর সূরার মধ্যে আসেন, আমি মোস্ট যে এনে পাবেন এগুলি 84টা সমস্ত কোরআনের মধ্যে আছে। তারপরে এনে কি বলছে দেখুন এনে হচ্ছে কাদ আফলাহাল মুমিনুন, ওই কাজগুলি যারা করছে তারা মুমিন। আল্লাহ মুমিন বলছে কাদ আফলাহাল মুমিনুন, সফলকাম হয়েছে। মুমিনরা সবসময় সফলতা অর্জন করেছে যারা নিজেদের এই যে এখানে আসছে কি দেখেন সালাত সোয়াদলাম, যারা নিজেদের দায়িত্বে কি বিনয়ী নম্রভাব। তো এনে সালাত খুঁজতেছেন কিসের জন্য? এনে তো আজ সালাত নাই রে, শব্দটা নাই রে ভাই। আচ্ছা, এই সালাতের কথা আর ওই যে আপনি 70 নম্বর সূরার 23 নম্বরের সালাতের কথা নিয়ে মিলিয়ে দেখেন হুবহু মিলবে। কিন্তু আপনি যদি এখানে 2 নম্বর সূরা আর 4 নম্বর সূরা নিসার 1 2 3 নিয়ে দেন, আবার আরও যে আছে এগুলি কিন্তু হবে না। 5-12 যান না, তাহলে হবে না। তাহলে আপনি ওই 69 নম্বর সূরার 31 নম্বর আয়াত নিয়ে সুম্মাল জাহিমা সাল্লু, এটা ওইখানে অর্থ করছে কি আল্লাহ যে তুমি এই সাল্লু করো কি তুমি সাল্লু করো
অনুগ্রহ করো, মানে আল্লাহর কাছে কামনা করো তুমি যেন তোমার পিছনের সমস্ত পাপ পঙ্কিলতা কী করতে পারো, পুরে সারহার করে দিতে পারো। এমন ওই নিজেই পড়তে গেছে, ওই গেছে নিজেই পড়তে। আচ্ছা, তাহলে এইখানে আসছে কি আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজে বিনয়ী, মানে যারা নিজেদের কাজে দায়িত্বে সব সময় নম্র এবং অবলম্বন করে। আচ্ছা, যারা অসার কথাবার্তা এড়িয়ে চলে। তারপর আসছে যারা জাকাত, যারা সময় কি করে না, ওই যে 4-এর 140 6-এর 68 উল্টাপাল্টা কাজে কি করে না, আজে বাজে কথা বলে ব্যয় করে না। যারা নিজেদের যৌনাঙ্গ সংরক্ষণ করে, তারপরে ফুরুজিহিম সংগ্রহ করে, নিজেদের স্ত্রী এবং এখানে শব্দ আসছে যারা ডান হাত যার মালিক হয়েছে। ডান হাত মালিক হতে গেলে কী করলো, যদি আপনি বিয়ার সম্পর্ক করতে চান, তাহলে ইজাফত করতে চান, তাহলে বিয়ার যে আনুষ্ঠানিকতা আছে সব ওই টপিয়া গেছে দেখবেন ওদি। আচ্ছা, তারপরে আসছে কি দেন, এদের অতিরিক্ত কামনা করো না। আচ্ছা, সীমালঙ্ঘন করে আল্লাহ পছন্দ করেন। আর যারা নিজেদের আমানত ও ওয়াদা পূরণ করে, তারপরে আসছে কি, আর যারা নিজেদের নামাজের ব্যাপারে আবার দায়িত্বের কথা আসছে। এখানেও কিন্তু আসছে সালাওয়াতিহিম, আলা সালাওয়াতিহিম। আচ্ছা, তারপরে 10 নম্বর যেটা আসছে তারাই হলো উত্তরাধিকারী। আচ্ছা, তারপরে আরও দেখুন দাইমুন সালাত কয়টা বলতেছি। এটা যদি আপনি এই যে 25 নম্বর সূরার এইখানে আসেন, কই আসবেন আপনি, এইখান থেকে আসবেন। এই 25 নম্বর সূরার মধ্যে ধারাবাহিকভাবে আছে এইখানে। তারপর আমরা একটু কমায় বলতেছি, এইখান থেকে 60 নম্বর থেকে বলুন। আচ্ছা, তাদেরকে যখন বলা হয় রহমানের উদ্দেশ্যে সাজদা করে, এখানে আছে সুজুদু লির রহমান। এই যে তাদেরকে যখন বলা হয় রহমান এর উদ্দেশ্যে সাজদা অবনত হও। আচ্ছা, এখানে আছে ওয়াইজা কিলা লাহুমুস সুজুদু লির রহমান। এখানে এই যে সজদা শব্দটা আসছে, আমি তো এখানে মনে হয় যে এই সজদা অর্থ নুয়ে পড়া, কেননা নুয়ে পড়া শব্দটা এখানে নাই। এইখানে রহমানের প্রতি কি সম্মান প্রদর্শন করা, রহমানের আনুগত্য হওয়া, এটা হলো এই সালাত। ওইখানে লাগা দিলে এই সেজদা। যখন আপনি হাররু সুজ্জাদা বা হাররু রুক্কা পাইবেন, তখন আপনি ওইখানে এই কথাটা বলবেন কি, যেহেতু আল্লাহ যখন তাদের কাছে কোরআন পড়া হয় তারা কি করে না, সেজদা করে না, তাহলে তো ওই সেজদা অর্থ ওই সেজদা আপনি লাগাই দিবেন। আছে না 84, ওই যে 84 না 85, 84 দেখবেন আছে। আচ্ছা, তাদেরকে যখন বলা হয় রহমানের উদ্দেশ্যে সাজদায় অবনত হও, তারা বলে রহমান আবার কি, আমাদেরকে তুমি যাকে সেজদা করতে বলবে, মানে যার কার কাজ দায়িত্ব না দিলে কি আমরা তোমরা করবো, যে সোহাইব রেজান বলছিল। আচ্ছা, এরপর আসছে কতই না কল্যাণময় তিনি, যিনি আসমানে নক্ষত্ররাজি সমাবেশ ঘটিয়েছেন আর তাতে স্থাপন করেছেন প্রদীপ আর আলো। আল্লাহ দেখাইলেন তার মানে বেশি তাড়াহুড়ার জন্য এগুলি বিস্তারিত বলা যায়, বিস্তারিত বলতে এক আয়াতের শেষ। আমি এই জিনিসগুলি বলার কারণে আমি তো বলে দিতে পারতাম 2-এর 187, আবার 9-এর 60, আবার 4-এর 36, আবার হলো 17-র 23 থেকে 39, আবার যদি বলতাম যে আপনার 25 নম্বর সূরার এই যে আপনার যদি 58 নম্বর বা 55 নম্বর আয়াত থেকে 70-75 নম্বর আয়াত দেখেন, আবার যদি 23 নম্বর সূরার যদি আপনি দেখেন 1 থেকে 10 নম্বর আয়াত দেখেন। আচ্ছা, এগুলি হলো দাইমুন সালাত, এগুলি কি সব দাইমুন সালাত। আচ্ছা, আর তিনি রাত আর দিনকে করেছেন পরস্পরের অনুগামী, তাদের জন্য যারা উপদেশ গ্রহণ করতে চায় অথবা কৃতজ্ঞতা প্রকাশ করতে চায়। তারপর হচ্ছে আর রহমানের বন্দা তারাই যারা জমিনে নম্রভাবে চলাফেরা করে, আর অজ্ঞ লোকেরা তাদের সম্বন্ধে করলে তারা বলে শান্তি, অর্থাৎ বিতর্কে লিপ্ত হয় না। এই হলো আপনার দাইমুন, সবসময় আপনার এই কাজগুলি কী করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। আচ্ছা, এরপর আছে আর তারা রাত কাটায় তাদের প্রতিপালকের উদ্দেশ্যে সাজদায় অবনত ও দণ্ডায়মান হয়ে। এনে আমি বুঝবো কি সাজদা, এখন সাজদা কি হাররু শব্দ আসলে আমি বলবো যে লুটিয়ে পড়া। এখানে আমি যদি নামাজ খুঁজি তাহলে হবে, এখানে তো সূর্যাদান শব্দটা আসছে, সূর্যাদান। আচ্ছা, আর তারা বলে হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের থেকে জাহান্নামের শাস্তি দূর করো, তার শাস্তিতে একেবারে ধ্বংস। তারপর আসছে তারা আবাসস্থল আর অনাবাসস্থল নেওয়ার জায়গা হিসাবে কতই না নিকৃষ্ট। আচ্ছা, আর যখন তারা ব্যয় করে
তখন অপব্যয় করে না আর কৃতজ্ঞতাও করে না, এই দুয়ের মধ্যপন্থী অবলম্বন করে। এটা হলো দায়িমুন। এই সবসময় এই কাজটার মধ্যে কী করতে হবে, থাকতে হবে। কতক্ষণ করবেন কতক্ষণ করবেন না, ওই যে 2 নম্বর সূরার মধ্যে আসছে না, তারা আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে ডাকে না আর যথার্থতা ব্যতীত কোনো প্রাণ হত্যা করে না যা আল্লাহ নিষিদ্ধ করেছেন, আর তারা বেবিচার করে না, আর যে এগুলো করে সে শাস্তির সাক্ষাৎ লাভ করবে। এটা হলো দায়মুন, আপনার এটা সবসময় করতে হবে। আচ্ছা, তারপরে 69 আনছে কিয়ামতের দিন তাদের শাস্তি দ্বিগুণ করা হবে। আল্লাহ এখন আপনাকে জানাচ্ছে দায়মুন সালাত না করলে কী হবে, করা হবে, সেখানে লাঞ্ছিত হয়ে চিরবাস করবে। আচ্ছা, তবে তারা নয় যারা তাওবা করে ঈমান আনে আর সৎ কাজ করবে, আল্লাহ এদের পাপগুলোকে পুণ্যে পরিণত করবে দেবেন। আল্লাহ বড়ই ক্ষমাশীল, বড়ই দয়ালু। আচ্ছা, আল্লাহ বলতেছেন, আর যে ব্যক্তি তাওবা করে আর সৎ কাজ করে সে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে, পূর্ণ প্রত্যাবর্তন। তারপরে আসুন 72, যারা মিথ্যে সাক্ষ্য দেয় না আর বেহুদা কর্মকাণ্ড পাশ দিয়ে অতিক্রম করে সম্মানের পাশ কাটিয়ে যায়। সম্মানিত ভিউয়ার্স, আমি আগেও বলি দায়মুন সালাত আপনি কি করতে হবে, 24 ঘন্টায় করতে হবে। কিভাবে করবেন, আপনারে আমি বলছি যখন ব্যবসা করতে যাবেন, ব্যবসায় কোরআন ভিত্তিক করবেন, এটা হলো দায়মুন হয়ে যাবে। আপনি যখন এই যে বলছে আর যারা মিথ্যা সাক্ষ্য দেয় না, আপনি কখনো মিথ্যা সাক্ষ্য দিতে পারবেন না। আজকে দেখা গেছে যে একজন গরিব মানুষ, তার উপরে মিথ্যা কথা বললে আপনার কোনো সমস্যা হবে না, আপনি মিথ্যা সাক্ষ্য দিয়ে দিবেন, হবে না। আবার একজন দেখা গেছে যে জবর মানে সমাজের প্রতাপশালী মানুষ, তার বিরুদ্ধে আপনি কী করবেন না, মিথ্যা কথা বলতে পারেন না, আপনি বলছেন মিথ্যা বললেন মেরে নেব, আপনি ওই হ্যাঁ ওর বইয়ে না, এটা হলো দায়মুন। ভালো করে বুঝেন আজকে, এটা হলো কি দায়মুন। আর এই কাজটা করতে হবে কি, সবসময় করতে হবে। আপনি তো বলেন যে দায়মুন সালাত মানে কি, আমি সারাক্ষণ শুয়ে থাকমু, মানে রুকুতে থাকমু, সারাক্ষণ সেজদায় থাকমু, না সারাক্ষণ আমি এভাবে থাকবো। এগুলো হলো বাটপারদের কথাবার্তি। এরা টপিক করে সেরা আপনাকে আমাকে কী করছে, মানে একটা দুম্রজালের মধ্যে ফেলে দিচ্ছে। আমার একবার লেখছে ভাই দ্বিধাদ্বন্দ্বে আছে, দ্বিধাদ্বন্দ্বে কিছুই নাই। আপনি কি করতে হবে, সালাত প্রতিষ্ঠা করতে হবে, আবার কাজগুলি কি করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে, সবই করতে হবে। আর তাদের প্রতিপালকের আয়াত স্মরণ করিয়ে দেওয়া হলে যারা তার প্রতি বধির ও অন্ধর নেই আচরণ করে না, শুনে না, দেখেও দেখে না, এমন করে না, এগুলি করা যাবে না। আর যারা প্রার্থনা করে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করো যারা আমাদের চোখ জুড়িয়ে দিবে আর তাদেরকে মুত্তাকিদের নেতা হিসেবে। আর এটা কিন্তু 23 নম্বর সূরার মধ্যে আছে এগুলি। তাহলে এই কাজগুলি সম্মানিত ভিউয়ার্স সিটায় আছে। তাহলে এইখানে যেই কাজগুলি আমি সর্বক্ষণ আল্লাহ আমাকে করতে বলছে। আচ্ছা, মিথ্যা কথা আমি কি 2 দিন করতে পারবো, মাসের 2 দিন মিথ্যা কথা বলতে পারবো না। আবার কি আমি সত্য কথা 2 দিন বলবো না, এটা বলবো না। কি করতে হবে, আল্লাহ যেটা বলছেন হাত্তা ইয়া ত্যাকাল ইয়াকিন, ওই যে 15 নম্বর সূরার মধ্যে আছে, মৃত্যুর আগ পর্যন্ত আমার কি করতে হবে, সত্যের মধ্যে প্রতিষ্ঠা থাকতে হবে। এটা হলো দায়মুন সালাত। আর আমি যে 17 নম্বর সূরার 38 নম্বর আয়াত অনুযায়ী আল্লাহ যেটা বলছেন আকিমু সালাতা লিদুলুকি শামসিলা গাসাকিল লাইল, এই যে 6টা টাইমে যে আমি কি করবো, আল্লাহর কাছে চাওয়ার জন্য, সাল্লু করার জন্য আর সালাত করার জন্য দাঁড়াবো, এটা হলো কি এই যে স্টেশন। এটা 36 নম্বর সূরার 38-39 বলছেন, 10 নম্বর সূরার 5 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আবার 2 নম্বর সূরার 189 নম্বর আয়াতের মধ্যে বলছেন, 17 নম্বর সূরার 12 নম্বর আয়াতের মধ্যে বলছেন। আল্লাহ এই সূর্যের হিসাব, চন্দ্রের হিসাব আল্লাহ কী করছেন, বুঝাই দিয়েছেন। তাইলে সম্মানিত ভিউয়ার্স, দায়মুন সালাদ আর কাইমুন সালাদ, কাইমুন করতে হলে এই আয়াতগুলি যদি আমি এই আয়াতগুলির মধ্যে যখন আমি সর্বক্ষণ কী থাকবো, লেগে থাকবো, তখন আমার হবে দায়মুন সালাত। আর আমি যখন ইজাফত করব, হাত মুখ ধুয়ে কী করব, যখন আল্লাহর উদ্দেশ্যে আল্লাহ যেটি বলছেন, আমি যেটা বলে আসছি, দাঁড়াবো, প্রতিষ্ঠা করব, ইউকিমুনাস সালাত আকিমুস সালাত, যেটা 21-73 আসছে, 2 নম্বর সূরার 3 নম্বর আয়াতের মধ্যে আসছে, 2 নম্বর সূরার এই যে 45 নম্বর আয়াতের মধ্যে আসছে, 4 নম্বর সূরা নিসার 102 নম্বর আয়াতের মধ্যে আসছে, 5 নম্বর সূরা মায়েদার 6 নম্বর আয়াতের মধ্যে আসছে। এই যে সালাতগুলি আসছে, 2টা সালাত প্রতিষ্ঠা করবো, রাকাত নিয়ে কোনো টেনশন করবেন না। তাইলে দায়মুন আর কাইমুন উভয় ক্ষেত্রে আমরা সর্বক্ষণ কী করতে হবে, আমাদের সক্রিয় থাকতে হবে। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতুন তৈয়িবা।